আমার আজকের রেসিপি কাঁকড়ার ঝাল। হ্যালো কাছের মানুষজন, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি চট্টগ্রামের বহুল প্রচলিত কাঁকড়ার ঝাল রেসিপি। তো চলো শুরু করি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল 2 টেবিল চামচ। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি। ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। আমি 1টির অর্ধেক পেঁয়াজ ইউজ করেছি। এরপর এগুলোকে আমি ব্রাউন করে ভেজে নেব। এরপর অ্যাড করছি টমেটো এখানে আমি 1টা ইউজ করেছি। টমেটো যখন নরম হয়ে পেঁয়াজের সাথে মিশে যাবে, এরপর আমি কাঁকড়াগুলো একে একে দিয়ে দেব। কাঁকড়াগুলোকে মশলার সাথে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল বলতে এখানে আমি সামান্য লাল বুঝিয়েছি, যাতে ব্রাউন ভাবটা চলে আসে কাঁকড়ার মধ্যে, ঠিক এরকমভাবে ভাজতে হবে। এরপর আমি অ্যাড করছি লবণ পরিমাণ মতো, তারপরে অ্যাড করছি হলুদ এখানে 1/2 চামচ আমি ইউজ করেছি। এরপর মরিচের গুঁড়া ইউজ করছি। এরপরে দিয়ে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়া। তারপরে অ্যাড করছি জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলোকে সামান্য কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর অ্যাড করছি 4টি সেদ্ধ ডিম দিলে আমার কাছে এই রেসিপিটির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় বলে মনে হয়। তোমরা চাইলে নাও দিতে পারো। এরপর ডিমগুলোকেও আমি একটু কষিয়ে নেব, যাতে ডিমের ভেতর সামান্য মশলা ঢুকে যায়। যখন কষানো হয়ে যাবে, এরপর আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জল এখানে আমি ছোট 1 কাপের 1 কাপ দিয়েছি। পরিমাণ মতো জল দিতে হবে, পরিমাণটা তোমরা একটু বুঝে দিও। এবার আমি এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফ্লেভারটা খুব ভালো আসার জন্য। এবার কাঁকড়াগুলোকে আমি ঢাকনা দিয়ে রান্না করব 6 থেকে 7 বড়জোর 10 মিনিট পর্যন্ত। ফিরে এলাম 10 মিনিট পর। রান্না আমার হয়ে গিয়েছে। তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো, খুব ভালো ফ্লেভার আসে। আমার কাছে ছিল না, তাই আমি দিতে পারিনি। চলো এবার এটাকে প্লেটিং করি। গার্নিশের জন্য আমি বাঁধাকপির 4টি পাতাকে প্লেটের 4 কোণায় দিয়ে দিয়েছি একটু সুন্দর লাগার জন্য। তারপরে আমি ঝোলগুলোকে দিয়ে দিচ্ছি। এবার একে একে ডিম আর কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। এই ছিল আমার আজকের রেসিপি কাঁকড়ার ঝাল। যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।